প্রশ্ন উঠছিল INDIA যে নামের প্রস্তাব মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন, সেই INDIA এর ভবিষ্যৎ হলে কোথায়? প্রথম বিষয় হচ্ছে যে INDIA জোটের মধ্যে থাকা একাধিক নেতা যারা রয়েছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অনেকটা স্বচ্ছন্দ বোধ করছেন। এর আগে দেখতে পাওয়া গেছিল উদ্ধব ঠাকরে, দেখতে পাওয়া গেছিল অখিলেশ যাদব থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়াল, তারা বিভিন্ন সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিভিন্ন যে সময় জোটের যে বৈঠক হয়েছিল সেখানে আলাদা করে কথা বলে গিয়েছিলেন। এবং বিশেষ করে হচ্ছে অখিলেশ থেকে শুরু করে অরবিন্দ কেজরিওয়ালের বক্তব্য ছিল কংগ্রেসের মতো দল তাদের যে ভূমিকা পালন করা দরকার ছিল তারা সেই ভূমিকা পালন করতে ব্যর্থ হয়েছে। বিশেষ করে তুমি মনে থাকবে অতনু, যখন 5 রাজ্যের নির্বাচন হচ্ছিল সেই 5 রাজ্যের নির্বাচনের অনেক আগে থেকেই আসন সমঝোতার বিষয়ে আলোচনা করার কথা বলা হয়েছিল। বিশেষ করে মধ্যপ্রদেশের মতো জায়গাতে যেভাবে অখিলেশ যাদবকে কার্যত কংগ্রেস শিবিরের তরফ থেকে গুরুত্ব দেওয়া হয়নি, তাদেরকে প্রার্থী দিতে দেওয়া হয়নি, দাঁড়িয়ে অখিলেশ সরাসরি তার যে বিরক্তের কথা সেটা প্রকাশ করেছিলেন। বিভিন্ন সময় দাঁড়িয়ে কখনো তেজস্বী, কখনো গিয়ে অরবিন্দ কেজরিওয়াল এই প্রসঙ্গের কথা বারবার ধরে উল্লেখ করেছিলেন। এক্ষেত্রে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে থাকা কংগ্রেস তার ভূমিকা পালন করতে গিয়ে যে বারবার ধরে তারা যে ব্যর্থ হয়েছে সে কথা দলের অন্তরের মধ্যেও ছিল। তবে এইভাবে সরাসরি জোটের মধ্যে থাকা দল, অন্যতম দল তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে এটা অন্যতম বড় মুখ, সরাসরি ভাবে এই ধরনের বক্তব্য করবেন সেই বিষয়টা বোধহয় কেউ আগে থেকে আশ করতে পারেননি। তবে অনেকেই বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার মধ্যে দিয়ে এটা স্পষ্ট হয়েছে যে কংগ্রেস হাইকমান্ডের তরফ থেকে, বিশেষ করে তুমি জানো যে গতকাল রাহুল গান্ধী বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার এবং তার দলের ব্যক্তিগত সম্পর্ক খুব ভালো। তো ব্যক্তিগত সম্পর্কের ভালো থাকার জায়গায় থেকে দাঁড়িয়ে রাজনৈতিক লড়াইয়ের মতো জায়গাতে যেখানে আসন সমঝোতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং ভোটের সময় যত এগিয়ে আসছে তাদের যতক্ষণ না পর্যন্ত কে কত আসনে লড়াই করছে সেই বিষয়টা যতক্ষণ না পর্যন্ত স্পষ্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিজেপি বিরোধিতার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে যাচ্ছে জোট, সেই বার্তা বারবার ধরে একাধিক দল দিয়েছিল। ফলে যে আচরণ তারা করেছেন সেই আচরণ নিয়ে একটা সংশয় ভেতরেও ছিল। তবে আজকে তৃণমূল পরিষ্কার করে দিচ্ছে যে পিআরপির সঙ্গে তার একাই লড়ার যোগ্যতা রাখে এবং একই সঙ্গে কার্যত তিনি বাকিদেরও পাশে দাঁড়িয়ে এই চ্যালেঞ্জও দিয়েছেন যে কংগ্রেস নির্বাচনে থাকুক, বাকি আঞ্চলিক দল যে যেখানে শক্তিশালী সেখানে তাদেরকে লড়ার সুযোগ দেওয়া হোক, সেখানে বাধা আসছে তাই তারা বুঝে নেবেন। সেই বক্তব্য আবির, যে বক্তব্যের কথা তুমি বলছো আরো একবার শোনাবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বিস্ফোরক বক্তব্য আজ শুনুন। আমার কোনো কথা হয়নি এবং আমি